দর্শক, ভয়েস অফ পিপল উইথ কাজলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। গাজার শাসন কিন্তু হামাস নিয়ন্ত্রণ করা শুরু করেছে। আপনারা জানেন, শান্তি চুক্তি হওয়ার সাথে সাথে নিরাপত্তার স্বার্থে গাজা তার 5,000 পুলিশ প্রথম নিয়োগ করে, তারপর আরও 5,000, প্রায় 10,000 পুলিশ, সশস্ত্র পুলিশ নিয়োগ করে। এখন ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী সেখানে অন্তর্বর্তী সরকার গঠিত হবে। সে অন্তর্বর্তী সরকার যেন হামাসের প্রতিনিধি থাকে এবং যারা মন্ত্রী মিনিস্টার হবে তারা যেন হামাস সমর্থিত হয়ে থাকে, সেই চেষ্টা এখন চালিয়ে যাচ্ছে। অর্থাৎ এই বর্তমানে কিন্তু পুরো গাজা শহরটা হামাস নিয়ন্ত্রণ করতেছে। এর ভিতরে কিন্তু 80 বার ইসরায়েল কিন্তু 80 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গতকালকে বিভিন্ন অংশে বোমা হামলা করে প্রায় 100 জনের উপরে অলরেডি হত্যা করেছে। এটা অবস্থা দেখে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইজ্জত থাকতেছে না, কারণ ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাই শুনছে না ইসরায়েল। নেতানিয়াহু তো কোনোভাবেই শুনছে না। তাহলে তার যে বাহাদুরি সেটা তো এখানে শেষ। এটাকে রোধ করার জন্য তার প্রথম মেয়ে জামাতাকে পাঠায়, সেখানে ওরা আলোচনা করে, এরপরে কিন্তু আবার বোমা হামলা করে, এরপরে এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট তাকে পাঠায়। উনি সস্ত্রীক এখন এই গাজা কিভাবে যুদ্ধবিরতি কার্য করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা এখন চলছে। দেখা যাক এখন এই আলোচনার মাধ্যমে যদি স্থায়ী যুদ্ধবিরতি হয় তাহলে তো একেবারে সব সমস্যার সমাধান হয়ে গেল। তবে বিশেষজ্ঞরা মনে করেন যে এখানে কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে বলে তারা ধারণা করছেন না। হয়তো সাময়িক হবে, আবার কোনো একটা অজুহাত দিয়ে আবার শুরু হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।